হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 12ই মে 2025 সালে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে। এক্সাম প্রিপারেশন মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারতে 2 দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন? ক ইরাক, খ মালদ্বীপ, গ ইরান, ঘ সংযুক্ত আরব আমিরাত। তো এর সঠিক উত্তর হবে অপশন গ ইরান। কি পয়েন্ট? ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য মিস্টার আরাঘচির প্রস্তাবের কয়েকদিন পর এই সফর অনুষ্ঠিত হলো। তিনি হলেন তেহরান এই কঠিন সময়ে আরও বেশি বোঝাপড়া তৈরির জন্য ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে তার ভালো অবস্থান ব্যবহার করতে প্রস্তুত। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়? ক 7ই মে, ছ 6ই মে, গ 8ই মে, ঘ 5ই মে। তো এর সঠিক উত্তর হবে অপশন গ 8ই মে। কি পয়েন্ট? সম্প্রতি বিশ্ব রেড ক্রস দিবস প্রতি বছর 8ই মে তারিখে পালিত হয়। এটি রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মবার্ষিকী। এই দিনটি মানবতা, সহানুভূতি এবং সেবার প্রতি উৎসর্গকৃত। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। মার্শাল অব দ্য এয়ার ফোর্স অর্জুন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্ট 2025-এর 6ষ্ঠ সংস্করণ সম্প্রতি কোথায় শেষ হয়েছে? ক কলকাতা, খ হায়দ্রাবাদ, গ চণ্ডীগড়, ঘ জয়পুর। তো এর সঠিক উত্তর হবে অপশন গ চণ্ডীগড়। কি পয়েন্ট? মার্শাল অব দ্য এয়ার ফোর্স অর্জুন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্ট 2025-এর 6ষ্ঠ সংস্করণ সম্প্রতি চণ্ডীগড়ে শেষ হয়েছে। এই টুর্নামেন্ট 29 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত রঘুবীর সিং ভোলা হকি স্টেডিয়ামে চণ্ডীগড়ের 3 নম্বর বেস মেরামত এয়ারফোর্স ডিপোতে অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্টে 12টি দল অংশগ্রহণ করেছিল। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি অভিবাসী শিশুদের শিক্ষিত করার জন্য জ্যোতি যোজনা কে চালু করেছে? ক পাঞ্জাব, খ গুজরাট, গ কেরল, ঘ হরিয়ানা। তো এর সঠিক উত্তর হবে অপশন গ কেরল। কি পয়েন্ট? জ্যোতি যোজনা আসলে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, যা বিদ্যুতায়ন সংক্রান্ত একটি প্রকল্প। এই যোজনাটি মূলত গ্রামীণ বিদ্যুতায়নের জন্য। এর মূল লক্ষ্য ছিল গ্রামগুলিতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা। এই যোজনার সাথে অভিবাসী শিশুদের শিক্ষিত করার কোনো সম্পর্ক নেই। জ্যোতি যোজনা নামে কোনো প্রকল্প নেই যা বিশেষভাবে অভিবাসী শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা তৈরি করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোথায় প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ খনন করা হয়েছে? খ অরুণাচল প্রদেশ, ক অরুণাচল প্রদেশ, খ গুজরাট, গ মহারাষ্ট্র, ঘ সিকিম। তো এর সঠিক উত্তর হবে অপশন ক অরুণাচল প্রদেশ। কি পয়েন্ট? সম্প্রতি ভারতের ধোলেরায় স্বামীনারায়ণ মন্দিরে প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ খনন করা হয়েছে। এই কূপগুলি 1500 ফুট পর্যন্ত গভীর এবং সেখান থেকে 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জল পাওয়া যাচ্ছে। ভূতাপীয় শক্তি ব্যবহারের ক্ষেত্রে ইতালি 1904 সালে লোডেরোতে প্রথম ভূতাপীয় শক্তি প্ল্যান্ট তৈরি করেছিল। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ড 2025 এবছরের সেরা খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হয়েছে? ক সৌম্য গুগলত, খ শুভাশিস বোস, গ উভয়ই, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ উভয়ই। সৌম্য গুগলত
ও শুভাশিস বোস। কি পয়েন্ট? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ড 2025-এ বছরের সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে শুভাশিস বোস নির্বাচিত হয়েছেন। একই সাথে বর্ষসেরা মহিলা খেলোয়াড় হিসেবে সৌম্য গুগুলত নির্বাচিত হয়েছেন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি আদানি পাওয়ার কোন দেশে 5000 মেগাওয়াট একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ক শ্রীলঙ্কা, খ নেপাল, গ ভুটান, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ ভুটান। কি পয়েন্ট? আদানি পাওয়ার ভুটানে 5000 মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ভুটানের ড্রুকগিন পাওয়ার কর্পোরেশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে তারা যৌথভাবে ভুটানে 5000 মেগাওয়াট জলবিদ্যুৎ ক্ষমতা বিকাশের পরিকল্পনা করেছে। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন ক্রিপ্টোকারেন্সি সম্প্রতি 2025 সালে মার্কেট ক্যাপের পরিপ্রেক্ষিতে সবচেয়ে ক্রিপ্টোকারেন্সি হয়ে উঠেছে? ক থিটার, খ ইথেরিয়াম, গ বিটকয়েন, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ বিটকয়েন। কি পয়েন্ট? 2025 সালে মার্কেট ক্যাপের দিক থেকে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন। এই বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা যা প্রথমে 2009 সালে চালু হয়েছিল এবং এটি ক্রিপ্টোকারেন্সিগুলির মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয়। বিটকয়েন এখনও পর্যন্ত সবচেয়ে বড় মার্কেট ক্যাপের অধিকারী ক্রিপ্টোকারেন্সি, যার মূলধন অন্যান্য কয়েন এবং উচ্চ ট্রেডিং ভলিউমের সাথে তুলনা করা যায় না। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে নতুন পোপ নির্বাচিত হয়েছেন? ক মার্টিন জেমস, খ রবার্ট ওয়াচ, গ রবার্ট প্রিভোস্ট, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ রবার্ট প্রিভোস্ট। কি পয়েন্ট? নতুন পোপকে পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করতে হয়েছে। ভ্যাটিকানের ব্যালকনি থেকে তার প্রথম বক্তব্যে তিনি বিশ্বে শান্তির আহ্বান জানান। তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ চার্চ যা সর্বদা শান্তি ও ন্যায়ের সন্ধান করে। তার নির্বাচন শুধু ভ্যাটিকানের নয়, আনন্দের সাড়া ফেলেছে তার জন্মশহর যুক্তরাষ্ট্রের শিকাগোতে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি বিশ্বব্যাংক কোন দেশকে $1 বিলিয়ন সহায়তা করার ঘোষণা করেছে? ক ভারত, খ শ্রীলঙ্কা, গ রাশিয়া, ঘ চীন। তো এর সঠিক উত্তর হবে অপশন খ শ্রীলঙ্কা। বিশ্বব্যাংক সম্প্রতি কি পয়েন্ট? বিশ্বব্যাংক সম্প্রতি $1 বিলিয়ন একটি প্যাকেজ ঘোষণা করেছে শ্রীলঙ্কার জন্য। এই প্যাকেজের মূল লক্ষ্য হল শ্রীলঙ্কার অর্থনীতিকে চাঙ্গা করা। বিশ্বব্যাংক অনুমান করছে যে আগামী দশকে শ্রীলঙ্কায় প্রায় 1 মিলিয়ন তরুণ কর্মশক্তিতে প্রবেশ করবে, কিন্তু একই সময় মাত্র 3 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই এই প্যাকেজের মাধ্যমে শ্রীলঙ্কাকে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।